বিহার ঝাড়খণ্ডের মতনই আবারও একটা নতুন রাজ্যে টেট পরীক্ষা হতে চলেছে 2024-এই, যার অলরেডি ফর্ম ফিল আপও ইতিমধ্যে 23শে জুলাই থেকে শুরু হয়ে গেছে। তবে 23শে জুলাই থেকে শুরু হলেও এখনও কিন্তু অনেক দিন বাকি রয়েছে ফর্ম ফিল আপ শেষ হতে। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার পাশাপাশি এই উত্তরাখণ্ড টেট বিষয়ে সম্পূর্ণ তথ্য জেনে নিন, তারপরে অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করুন। কেননা এই উত্তরাখণ্ড টেট পরীক্ষা কিন্তু বিহারের স্টেট এবং ঝাড়খণ্ড টেটের থেকে কোনো অংশে কম নয়, বরং এখানে পরীক্ষা পদ্ধতিও যেমন সহজ সরল, ঠিক একইভাবে অ্যাপ্লিকেশান ফিজও অনেক কম। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক দূরে অবস্থিত উত্তরাখণ্ড, কিন্তু এখানে চাকরি পাওয়া কিন্তু অনেকটাই সহজ সরল ব্যাপার রয়েছে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এসএসসি এবং প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যে সকল দুর্নীতি হচ্ছে, যেভাবে কেসের পর কেস, হিয়ারিংয়ের পর হিয়ারিং হতে হতে যেভাবে ডিলে হয়ে যাচ্ছে এবং সময়সীমা পেরিয়ে যাচ্ছে, অনেক ক্যান্ডিডেটের বয়স চলে যাচ্ছে, তারা কিন্তু যদি চেষ্টা করেন তাহলে বিহার, ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে উত্তরাখণ্ডে অংশগ্রহণ করতে পারেন। ইতিমধ্যে ওড়িশাতেও টেট হওয়ার আপডেট প্রকাশিত হয়েছিল, কিন্তু সেখানে কেবলমাত্র ওড়িশার ক্যান্ডিডেটদের বা ওড়িশার অধিবাসীদেরকেই সুযোগ দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল তো শুধু নয়, সেই সঙ্গে ভারতবর্ষের কোনো নাগরিককেই এখানে ওড়িশা বাদে বাকি যে সকল রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি। কিন্তু অপরদিকে উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড এরা কিন্তু তাদের রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোকেও সুযোগ দিয়েছে। আকর্ষণীয় বিষয় এটাই, ঝাড়খণ্ড এবং বিহারের মতো উত্তরাখণ্ডে যে টেট পরীক্ষা হচ্ছে, এখানেও কিন্তু বাংলা সাবজেক্ট রয়েছে। এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ বাংলা মাধ্যমে পড়াশোনা করা ক্যান্ডিডেটরাও এখানে সহজে অংশগ্রহণ করতে পারবেন। বিষয়টা এখানে কিন্তু জটিল নয়, দূরত্বটা বেশি। এই দূরত্ব দেখে কিন্তু পিছিয়ে যাবেন না, চাকরি কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এখানে অ্যাপ্লিকেশান ফিজ কম, যেমন ঠিক একইভাবে চাকরি পাওয়ার পর বেতনও কিন্তু অনেক বেশি। আসুন আজকের এপিসোডে এই উত্তরাখণ্ড টেট পরীক্ষা 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করে নিই। আজকের এপিসোডে আমরা এই টেট পরীক্ষার পুঙ্খানুপুঙ্খ একদম আলোচনা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখার পাশাপাশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখানে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের মতো এখানে পেপার 1, পেপার 2 অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটি লেভেলেই কিন্তু পরীক্ষা হবে। কোয়ালিফিকেশানটা যদি দেখেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন এই পরীক্ষার কতটা ফেসিলিটি রয়েছে। ভারতের নাগরিক হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডের মতোই কোনো অংশে কিন্তু এই পরীক্ষা দিতে আপনাদের অসুবিধে থাকার কথা নয়। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যে কোনো ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবেন। উত্তরাখণ্ড রাজ্য ছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যের কিন্তু কাস্ট ফেসিলিটি পাবে না, কেবলমাত্র উত্তরাখণ্ডের ক্যান্ডিডেটরাই কিন্তু কাস্ট ফেসিলিটি পাবে। এটা বিহারি এবং কিংবা ঝাড়খণ্ড সকল রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই এখানে এই যে ব্যাপারটা বলা হচ্ছে এ নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশানটা একটু লক্ষ্য করুন। এখানে কিন্তু পেপার 1-এর জন্য এইচএস লেভেলে আপনার 50% মার্কস পেয়ে পাস করতে হবে, কিংবা আপনার যদি বিএ পাস করা থাকে এবং সেই সঙ্গে ডিএলএড থাকে তাহলেও চলবে। কিন্তু আপনি যদি এইচএস পাস ক্যান্ডিডেট হন, সেই সঙ্গে ডিএলএড থাকে, তাহলে কিন্তু আপনাকে এইচএসে অবশ্যই 50% মার্কস পেয়ে পাস করতে হবে। পেপার 2-এর জন্য যদি আপনি আবেদন করেন তাহলে বিএ প্লাস ডিএলএড থাকলেও চলবে, বিএ ক্যান্ডিডেট এবং সেই সঙ্গে আপনার গ্র্যাজুয়েশানে 50% মার্কস থাকে তাহলেও আপনি আবেদন করতে পারবেন। আর এই 50% মার্কস লাগবে না যদি আপনি এমএ পাস ক্যান্ডিডেট এবং সেই সঙ্গে বিএড কোয়ালিফিকেশান আপনার থাকে বা ট্রেনিং করা থাকে। এখানে পেপার 1, পেপার 2 দুটো পার্টে ভাগ করা থাকলেও আপনি কিন্তু দুটোতেই একসঙ্গে আবেদন করতে পারেন, তার সুযোগ সুবিধাও কিন্তু এখানে রয়েছে। ইম্পর্টেন্ট ডেটস কিছু দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ দেখুন ইতিমধ্যে শুরু হয়ে গেছে 23/7/2024 তারিখ থেকে, এবং তা চলবে আগামী 17ই আগস্ট 2024 পর্যন্ত। এই জন্যই বললাম অ্যাপ্লিকেশান করার এখনও যথেষ্ট টাইম রয়েছে। আবেদন মূল্য অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের শেষ তারিখ বলা হচ্ছে লাস্ট ডেট 19শে আগস্ট 2024, অর্থাৎ এখানে দেখুন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট রয়েছে 17/8/2024, কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ জমা দেওয়ার সময় দেওয়া হচ্ছে আরও 2 দিন বেশি। যদি আপনাদের এই অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে এবং আবেদন মূল্য জমা দেওয়ার ক্ষেত্রে কোনো কিছু সমস্যা হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তার জন্য কারেকশান ডেটও এখানে দেওয়া হচ্ছে 20 তারিখ থেকে 22 তারিখ, এই 2 দিন টাইম দেওয়া হয়েছে। অর্থাৎ এ থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট রয়েছে 17/8/2024 এটাই কিন্তু লাস্ট ডেট, কেননা এখানে কিন্তু কারেকশানের ডেট দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি ভাবেন
যে বিহার স্টেট পরীক্ষার মতনই এখানে বা মাদ্রাসার মতনই এখানে ডেট এক্সটেন্ড করা হবে, লাস্ট ডেট এক্সটেন্ড করে বাড়ানো হবে, সেটা কিন্তু ভুল বোঝা হবে। আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কারেকশান ডেট এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এখানে কিন্তু পরীক্ষার ডেটও আগাম ঘোষণা করে দেওয়া হয়েছে। পরীক্ষার ডেট বলা হয়েছে আগামী 26/10/2024 তারিখে, অর্থাৎ সময় কিন্তু আর বেশি নেই, বলা চলে হাতে আর 1.5 থেকে 2 মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে ভালোভাবে প্রিপারেশান করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ এটাই, যদি আপনি ঝাড়খণ্ড টেট দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই উত্তরাখণ্ড পরীক্ষা বা উত্তরাখণ্ড টেট পরীক্ষা বা ইউকে টেট যেটাকে বলা হয়, এই পরীক্ষা দেওয়ার জন্য আপনি ফর্ম ফিল আপ করুন। কেননা দুটোর মধ্যেই কিন্তু অনেকটাই সিমিলারিটি রয়েছে, বিশেষত টেটের ব্যাপারটা বলছি। আপনি যদি বিএড ক্যান্ডিডেট হন, অবশ্যই আবেদন করুন, কেননা ওয়েস্ট বেঙ্গলে বিএডদের জন্য এখন কোনো রকম কিন্তু সরকার চিন্তাভাবনা করছে না। যদি আপনি ডিএলএড ক্যান্ডিডেট হন তাহলেও করুন, কিন্তু ডিএলএড ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি টেট নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন, আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই করুন। অর্থাৎ আমি বলতে চাইছি, একটা প্রিপারেশান থেকেই কিন্তু আপনার যেমন ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি টেট আপনি দিতে পারছেন, একইভাবে কিন্তু বিহারে, সেই সঙ্গে উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড, অর্থাৎ একটা প্রিপারেশান থেকে মানে ডিএলএড ক্যান্ডিডেটরা প্রতিটাতেই কিন্তু অংশগ্রহণ করতে পারছেন এবং প্রত্যেকটাতেই প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোতেই কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। অপরদিকে বিএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড এই প্রতিটাতেই যদি আপনারা আবেদন করেন, একটা না একটাই কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর সবথেকে আকর্ষণীয় বিষয়, একটা প্রিপারেশান থেকে আপনি এতগুলো পরীক্ষা দিতে পারছেন। বেশ, নেক্সট আসি স্যালারি স্ট্রাকচার, এটা একটু জেনে নেওয়া দরকার। এখানে কিন্তু ঝাড়খণ্ডের মতোই 7th পে কমিশন লেভেল 8 অনুযায়ী বেতনটা বেশি থাকছে। অর্থাৎ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো এখানে ডিএ মামলা নিয়ে কিন্তু আপনাকে চিন্তাভাবনা করতে হবে না, এখানে কিন্তু শুরুতেই আপনার বেতন বেশি থাকবে। তবে পেপার 1-এর ক্ষেত্রে এখানে যে বেতনটা দেওয়া রয়েছে 9,000 থেকে শুরু 34,000, এটা কিন্তু নয়, এটা কিন্তু বেতন আরও বেশি হবে। এটা 2021-এর আপডেট। পেপার 2-এর ক্ষেত্রে বেতনটা দেখুন ঠিকঠাক দেওয়া রয়েছে 44,900 থেকে 1,42,400, তবে সেটা কিন্তু সর্বোচ্চ দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার বেতনটা কিন্তু এই জায়গায় পৌঁছবে। এজ লিমিটটা লক্ষ্য করুন, ইউকে টেট অর্থাৎ উত্তরাখণ্ড টেট পরীক্ষায় বয়সের কোনো ঊর্ধ্বসীমা কিন্তু নেই। এটা দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে মেন পরীক্ষায় দেখুন, এখানে আপনি পরীক্ষা দিলেন, পাস করলেন, কিন্তু এটা কেবলমাত্র কোয়ালিফাইং নেচার, কেবলমাত্র কোয়ালিফাই করার জন্য। কিন্তু আপনার মূল বিষয়টা নির্ভর করছে মেন এক্সামের উপর, যেটাকে পিআরটি বলা হচ্ছে, যেটাকে এলটি বলা হচ্ছে। অর্থাৎ উত্তরাখণ্ড পরীক্ষার ক্ষেত্রে মেন এক্সামটাকে বলা হচ্ছে এলটি, কোথাও বলা হচ্ছে মেন এক্সাম, কোথাও বলা হচ্ছে টিজিটি, এইভাবে। এই মেন এক্সামের ক্ষেত্রে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমাটা ধার্য করা রয়েছে। দেখুন এখানে দেওয়া রয়েছে জেনারেলদের জন্য 42 বছর বয়সের ঊর্ধ্বসীমা, ওবিসিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 45, আর এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 47। এক্সাম অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেসটা একটু লক্ষ্য করতে হবে। পেপার 1-এর ক্ষেত্রে দেখুন, ফর প্রাইমারি প্রথমে ইউকে টেট অর্থাৎ উত্তরাখণ্ড টেট দ্বারা পরিচালিত পেপার 1 এই পরীক্ষায় পাশ করতে হবে। আপনারা সকলেই অভিজ্ঞ, আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি। তবে এই ইউকে টেট পরীক্ষায় পাশ করলে কিন্তু আপনি সরাসরি চাকরি পাবেন না বা ইন্টারভিউর সুযোগ পাবেন না। যদিও এখানে কিন্তু ইন্টারভিউ হচ্ছে না, সেটা বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড তিনটের ক্ষেত্রেই কিন্তু কোনো রকমের ইন্টারভিউ দেওয়ার ব্যাপার নেই। এই পরীক্ষায় অর্থাৎ ইউকে টেট পরীক্ষায় পাস করার পর আপনাকে ইউকে অর্থাৎ উত্তরাখণ্ড এসএসসি দ্বারা পরিচালিত পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য পরীক্ষা দিতে হবে এবং তার জন্য কিন্তু আপনাকে ফর্ম ফিল আপও করতে হবে ফিস দিয়ে। এবং সেই পরীক্ষায় পাশ করলে, এবং শুধু পাশ করাই নয়, সেই সঙ্গে কাট অফের মধ্যে আসতে পারলে তবেই কিন্তু আপনি এখানে সরাসরি চাকরি পাবেন। অর্থাৎ এখানে যে কাট অফের মধ্যে ক্যান্ডিডেটদের নাম পাবলিশ করা হবে এই ইউকে এসএসসি পরীক্ষায়, সেখানেই কিন্তু আপনি পরিষ্কার হয়ে গেলেন যে আপনার নাম যেহেতু এখানে পাবলিশ করা হয়েছে, আপনি পাস করেছেন, কাট অফের মধ্যে এসেছেন এবং আপনি কিন্তু চাকরির জন্য সিলেক্টেড হয়ে গেছেন। পেপার 2-এর ক্ষেত্রেও সেম ব্যাপারটা রয়েছে, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে। এখানেও ইউকে টেট পরীক্ষায় অর্থাৎ ইউকে টেট দ্বারা পরিচালিত পেপার 2 পরীক্ষায় পাশ করতে হবে এবং এই পরীক্ষায় পাশ করার পর ইউকে এসএসসি দ্বারা পরিচালিত এলটি, এখানে ওই মেন এক্সামটাকেই এলটি বলা হচ্ছে, আপার প্রাইমারি টিচার, যেটাকে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই পরীক্ষা দিয়ে আপনাকে কাট অফের মধ্যে আসতে হবে, সরাসরি আপনি কিন্তু চাকরি পাবেন। আর এই পরীক্ষা কিন্তু ওএমআর সিটে হবে, অর্থাৎ ঝাড়খণ্ড টেট পরীক্ষার মতনই এটাও ওএমআর সিটে হবে, সিবিটি মোডে কিন্তু নয়। অর্থাৎ বিহার স্টেট পরীক্ষা যেমন সিবিটি মোডে হয়েছে, যদিও এবারে 4.0 পরীক্ষাটা ওএমআর সিটেই হবে, কিন্তু এখানে
ওএমআর সিটে কিন্তু টেট পরীক্ষাটা হবে। এক্সাম সিলেবাসটা একটু লক্ষ্য করুন। প্রাইমারি টেটের ক্ষেত্রে অর্থাৎ 1 to 5 পেপার 1 এর জন্য সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি থেকে থাকবে 30 মার্কস অর্থাৎ 30 মার্কস এবং 30টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কস এখানে থাকছে না। অর্থাৎ ঝাড়খণ্ডী বলুন, বিহারি বলুন, উত্তরাখণ্ডী বলুন, কোনো রকম নেগেটিভ মার্কস নেই। ল্যাঙ্গুয়েজ 1, এটা যেহেতু উত্তরাখণ্ড, এখানে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ 1-এ বাংলাটা পাবো না, এখানে কিন্তু ইংলিশ আর হিন্দির মধ্যে আপনাদেরকে চুজ করে নিতে হবে ফর্ম ফিল আপের সময়ই। এখানে থেকে থাকছে আপনার 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2, এখানে দেখুন হিন্দি, ইংরেজি, সংস্কৃত এবং উর্দু। এই ল্যাঙ্গুয়েজ 2টা ঠিকই রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আপার প্রাইমারিতে কি হয়, এই ইংলিশ আর হিন্দি, এই হিন্দির জায়গায় থাকে বাংলা। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তবে সেই সঙ্গে এখানে ম্যাথ আছে, ইএনভিএস আছে 30-30 করে। অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে আপনাদের সমস্যা একটাই হতে পারে, সেটা হলো এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিসেবে আপনাকে চুজ করতে হচ্ছে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজও কিন্তু আপনাকে ইংলিশ হিসেবে চুজ করতে হচ্ছে। কিন্তু আপনি যদি সংস্কৃতে আপনার দক্ষতা থাকে বা আপনার যদি সংস্কৃত প্রিয় সাবজেক্ট হয়ে থাকে, কিংবা আপনি সংস্কৃত পড়েছেন ভালোভাবে, তাহলে আপনি এখানে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত সিলেক্ট করে নিতে পারেন, কিংবা আপনি হিন্দিটাও সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাদ বাকি দেখুন সমস্তটাই সেম ব্যাপারটা রয়েছে। এই জন্যই বললাম একটা প্রিপারেশান থেকেই কিন্তু আপনি পরপর পরীক্ষা দিতে পারবেন, এবং একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার ডিস্ট্যান্স লক্ষ্য করুন। অর্থাৎ বিহারের পরীক্ষা, ঝাড়খণ্ডের পরীক্ষা আর এই যে উত্তরাখণ্ডের পরীক্ষা হচ্ছে, প্রত্যেকটা দেখুন 2-1 মাসের পার্থক্য। অর্থাৎ আপনার প্রিপারেশান ধরে রাখলেই চলবে, কোনো অসুবিধে কিন্তু আপনার হবে না। 150 মার্কসের নাম্বারে আপনার পরীক্ষা হবে, সময় কিন্তু ঠিকঠাকই দেওয়া রয়েছে, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। আপার প্রাইমারিটা একটু লক্ষ্য করব, পেপার 2 অর্থাৎ 6 to 8, এখানে 7 দিয়ে দেওয়া হয়েছে, এটা ভুল হয়েছে, 6 to 8 হবে, কেমন? এখানে দেখুন সিডিপি থেকে এখানেও রয়েছে, অর্থাৎ টেট পরীক্ষা মানেই কিন্তু সিডিপি থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ সিডিপি কিন্তু একটা বিষয় থাকবে। সিডিপি বলতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এইটা থেকে টেট পরীক্ষায়, সেটা যে রাজ্যেই হোক, এমনকি সিটেট পরীক্ষার ক্ষেত্রেও একটা কথা আপনাদের বলি যে ঝাড়খণ্ড কিন্তু সিটেট পরীক্ষাকে মান্যতা দিচ্ছে না। তারা বলছে তাদের ঝাড়খণ্ড টেট পরীক্ষা দিতে হবে, তাতে পাস করতে পারলে তারা পিআরটি, টিজিটি অর্থাৎ মেন পরীক্ষায় তারা সুযোগ দেবে। বিহার স্টেটের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। কিন্তু উত্তরাখণ্ড পরীক্ষাটা এ কারণেই বলছি যে এখানে পরীক্ষা পদ্ধতিও অনেক সরল, এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটাও সরল। আশা করা যায় বিহার পরীক্ষার মতো এখানেও কিন্তু প্রশ্নের মানও অনেক সরল হবে, কিন্তু ঝাড়খণ্ড পরীক্ষায় প্রশ্ন কিন্তু একটু কঠিন হবে। কেন বলছি দেখুন, বিহার স্টেট আর ঝাড়খণ্ডে যেটা বলছিলাম, ওখানে কিন্তু সিটেটকে গুরুত্ব দেওয়া হয়নি, মেনে নেওয়া হয়নি। সেখানে বলা হয়েছে তাদের যে টেট পরীক্ষা হচ্ছে সেখানে আপনাকে পাস করতে হবে, তবেই সাবজেক্টে দিতে দেওয়া হয়। আর উত্তরাখণ্ড বলছে কি, যে যদি আপনি সিটেট পাস করে আসেন, সেটা যদি পেপার 1-এর ক্ষেত্রে পাস করে আসেন, তাহলে এখানেও আপনি পেপার 1-এর সুবিধাটা পাবেন। অর্থাৎ পেপার 1-এর পরীক্ষা আপনাকে দিতে হবে না, টেট পরীক্ষা দিতে হবে না, আপনি সরাসরি এখানে কিন্তু পিআরটি অর্থাৎ মেন সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন। আবার একইভাবে যদি আপনি সিটেট থেকে পেপার 2-এর পাস করে আসেন, তাহলে আপনি কিন্তু এখানে অর্থাৎ উত্তরাখণ্ড পেপার 2-এর টেট পরীক্ষা আপনাকে দিতে হবে না, সরাসরি আপনি কিন্তু সাবজেক্টের পরীক্ষা মানে মেন পরীক্ষা বা এলটি, এখানে এলটি বলা হচ্ছে, এই এলটিতে আপনি পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ উত্তরাখণ্ড কিন্তু অনেকটাই সহজ সরল প্রসেসটা এখানে রেখেছে। এইচএস অর্থাৎ এখানে যে পেপার 1-এর পরীক্ষা হচ্ছে প্রাইমারি লেভেলের জন্য, এখানে প্রশ্ন কি আসবে, এইচএস লেভেলের প্রশ্ন আসবে। যদিও আপনি এখানে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে যদি তাদের ডিএলএড থাকে, তথাপি যেহেতু এটা প্রাইমারি লেভেলে, স্বাভাবিকভাবে এখানে কিন্তু এইচএস লেভেলে প্রশ্ন আসবে। অপরদিকে পেপার 2 এখানে কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে প্রশ্ন আসবে। অর্থাৎ এই পেপার 1 পেপার 2-এর যে লেভেলের প্রশ্নটা আসছে, এটা কিন্তু ঝাড়খণ্ডের সঙ্গে অনেকটা সিমিলারিটি রয়েছে। আমরা এখন এই মুহূর্তে দেখে নিই যে পেপার 2 অর্থাৎ 6 to 8 এর জন্য যে সিলেবাস ধার্য করা হয়েছে সেটা, অর্থাৎ এখানে শিক্ষক নিয়োগের জন্য যে টেট পরীক্ষা হবে তার জন্য বলছি। সিডিবি থেকে থাকবে 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 1 এখানেও ঠিক পূর্বেকার মতন, অর্থাৎ প্রাইমারির মতনই সেম, ইংলিশ এবং হিন্দি যে কোনো একটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে গেলে ইংলিশটাই অবশ্যই সিলেক্ট করবেন, 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2 থেকে এখানেও আপনারা ইংলিশটা সিলেক্ট করবেন। যদি আপনি পারেন সংস্কৃত সিলেক্ট করতে বা আপনার যদি হিন্দি টিন্দি জানা থাকে তাহলে আপনি করবেন, অসুবিধা নেই। আর আরেকটা দেখুন রয়েছে, অর্থাৎ পূর্বেকার মতনই প্রথম দুটো কিন্তু সেম রয়েছে, আর এখানটা দেখুন একটু চেঞ্জ রয়েছে। সেখানে কী ছিল, সেখানে অন্য ছিল, আর এটা আপার প্রাইমারি, সেজন্য এখানে ম্যাথ অ্যান্ড সায়েন্স আর সোশ্যাল সায়েন্স। যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হন
তাহলে কিন্তু আপনি এখানে ম্যাথ অ্যান্ড সায়েন্সে সিলেক্ট করবেন। আর যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনি এখানে সোশ্যাল সায়েন্সটা সিলেক্ট করবেন। আর এখানে দেখুন রয়েছে 60 নাম্বার, টোটাল 150, সময় 2 ঘন্টা 30 মিনিট। লক্ষ্য করুন একটা ব্যাপার, এই যে 150 নাম্বার 150 মিনিট, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, প্রতিটা প্রশ্নের জন্য সময় ধার্য করা থাকছে 1 মিনিট করে। এবার একটা কথা বলি, ঝাড়খণ্ড পরীক্ষার সঙ্গে এই উত্তরাখণ্ড পরীক্ষার কিছুটা তফাৎ রয়েছে। এই কারণেই বলছি প্রশ্ন অনেকটা সহজ, পরীক্ষা অনেকটা সহজ, চাকরি পাওয়াটাও কিন্তু সহজ হবে। কেন বলুন তো, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু বিহার যাবে, ঝাড়খণ্ড যাবে, বিহার যেহেতু গেছে ঝাড়খণ্ড যাবে, কিন্তু উত্তরাখণ্ডে যেতে চাইবে না, কেননা এটা অনেক দূর রাস্তা আর এটা শীত প্রধান অঞ্চল। এবারে দেখুন এখানে যেটা বলছিলাম যে ঝাড়খণ্ডের থেকেও এটা সহজ সরল কেন, ঝাড়খণ্ডে কি বলা হয়েছে, সেখানে যে 5টা বিষয় থেকে প্রশ্ন আসবে 30-30 করে, সেই 5টা বিষয়েই কিন্তু কমপক্ষে আপনাকে 12 পেতে হবে। অর্থাৎ সেখানে যেটা বলা হয়েছে যে 40% নাম্বার পেয়ে আপনাকে প্রতিটা বিষয়ে পাস করতে হবে, এবং প্রতিটা বিষয়ে 30 নাম্বার করে আছে, তাহলে আপনার 40% নাম্বার মানে 12 করে পেতে হবে। আর 5টা বিষয় মানে 5 × 60, অর্থাৎ টোটাল 60%-এ আপনি পাস করছেন। অর্থাৎ আপনাকে কিন্তু প্রতিটা বিষয় থেকে 40% নাম্বার অবশ্যই পেতে হবে। একটাতে বেশি পেলাম আর একটাতে কম পেলাম এটা কিন্তু হবে না। কিন্তু সেই জায়গা থেকে উত্তরাখণ্ড সরকার অনেকটা কিন্তু এখানে ছাড় দিয়েছে। তারা বলছে কোন সাবজেক্টে কত পেলে সেটা দেখার দরকার নেই, ওভারঅল আপনাকে কিন্তু 60% মার্কস পেয়ে পাস করতে হবে। তবে সেই 60% কিন্তু জেনারেলদের জন্য। যদি আপনি SC/ST হন, PWD ক্যান্ডিডেট হন, তাহলে কিন্তু আপনার 40% আর 50% নাম্বার পেলে পাস করতে পারবেন। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছেন, যেহেতু আপনি উত্তরাখণ্ডের বাসিন্দা নন, স্বাভাবিকভাবেই কিন্তু আপনাকে জেনারেল হিসেবে কিন্তু আপনাকে 60% মার্কস তুলতে হবে। তবে এটা খুব মানে ভালো যে আপনাকে কোনো বিষয় থেকে এত নাম্বার মানে 40% নাম্বার পেয়ে পাস করতে হবে, 40% নাম্বার পেয়ে প্রতিটা বিষয় থেকে পাস করতে হবে, সেটা কিন্তু এখানে নেই। ওভারঅল আপনার কেবলমাত্র 60% তুললেই চলবে। কোনো একটা বিষয়ে আপনি অনেক দুর্বল, কোনো একটা বিষয়ে আপনি কিন্তু খুব ভালো পারেন, আপনি নাম্বারটা মেকআপ করে দিতে পারলেই চলবে। এটা কিন্তু অনেকটা সহজ ব্যাপার রয়েছে। পাস করলে অবশ্যই আপনি কিন্তু সার্টিফিকেট পাবেন, এবং সেই সার্টিফিকেটের বৈধতা থাকবে আপনার আজীবন। অর্থাৎ যে বয়স পর্যন্ত চাকরি পাবেন সেই বয়স পর্যন্ত ধার্য থাকছে, আজীবন মানে আজীবন রইল, কিন্তু আপনার বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা যদি পেরিয়ে যায় তার আর কিছু কথা আছে কি? তো যাই হোক, এখানে যেটা বলা হয়েছে যে পাস করলে সার্টিফিকেট আপনি পাবেন, পাস সার্টিফিকেট। কেননা এর আগে, অর্থাৎ যে কথা প্রসঙ্গে একটা কথা বলি, যে একটু আগে আপনাদের বলছিলাম প্রাইমারি যে বেতন বা স্যালারি স্ট্রাকচার বলছিলাম, সেখানে আমরা বললাম যে এখানে যে স্যালারি স্ট্রাকচার দেওয়া আছে অনেক কম বেতনটা, কিন্তু আমরা বলেছি ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে বেতন বেশি, কিন্তু এখানে যে স্যালারি স্ট্রাকচার দেখাচ্ছে দেখুন ওয়েস্ট বেঙ্গলের থেকেও বর্তমানে কম। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তাহলে যে বিষয়টা হলো যে এখানে অর্থাৎ 2021-এর কথা বলেছিলাম যে 2021-এর বেতনটা দেওয়া হচ্ছে, আর এই মুহূর্তে যে কথাটা বলবো সেটা হলো যে এখানে কিন্তু লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2021-এ, তারপর আজ 2024, অর্থাৎ ধরে নেওয়া যায় 3 বছর পরে নিয়োগ হচ্ছে। আর যে প্রসঙ্গে এই কথাটা বলছিলাম যে এখানে সার্টিফিকেটের বৈধতা আজীবন, সে কারণেই যারা 2021 যে নিয়োগটা হয়েছে, লাস্ট নিয়োগ হয়েছে, সেখানে কিন্তু যারা পাস করেছেন তারা কিন্তু সার্টিফিকেট পেয়েছেন। তারপরে তিনি সাবজেক্টের পরীক্ষায় কাট অফের মধ্যে হয়তো আসতে পারেননি, চাকরি পাননি, কিন্তু তিনি যে টেটে পাস করেছেন এবং তার জন্য যে সার্টিফিকেট পেয়েছেন, সেই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু এখানের পরীক্ষায়, অর্থাৎ টেট পরীক্ষায়, এবারের টেট পরীক্ষায় কিন্তু তাদেরকে দিতে হবে না, তারা সরাসরি কিন্তু চলে যাবে সাবজেক্টের পরীক্ষা দিতে, অর্থাৎ LT বা PRT পরীক্ষা দিতে। আরেকবার কথাটা পরিষ্কার করে বলে দিই, 2021 লাস্ট উত্তরাখণ্ড টেট পরীক্ষা যে হয়েছিল তাতে যারা পাস করেছেন এবং সার্টিফিকেট পেয়েছেন তাদেরকে এবারে আর উত্তরাখণ্ড টেট পরীক্ষা দিতে হচ্ছে না, তারা কিন্তু সরাসরি সাবজেক্টের পরীক্ষায় দিচ্ছে। আরেকটা কথা গুরুত্বপূর্ণ, সেটা হলো যারা সিটেট পরীক্ষায় পাস করে রয়েছেন তাদেরকেও কিন্তু এই উত্তরাখণ্ড টেট পরীক্ষা দিতে হচ্ছে না, তারা সরাসরি কিন্তু PRT বা LT অর্থাৎ সরাসরি সাবজেক্টের পরীক্ষা দিতে পারছেন। অর্থাৎ উত্তরাখণ্ড পরীক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য খুবই একটা সুযোগ সুবিধে। দ্বিতীয় কথা, এখানে যে বাংলা বিষয়টা রয়েছে, যে সকল বিষয়গুলো রয়েছে, সেগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যতটা ভালো প্রিপারেশান নেয়, যতটা কম্পিটিশান করে, সেটা কিন্তু অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেটরা এতটা করে না। স্বাভাবিকভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু বেশি। যাই হোক, আর কথা বাড়াবো না, পরবর্তী অংশে চলে যাব। অ্যাপ্লিকেশান ফিজের দিকটা লক্ষ্য করুন। অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু অনেকটা কম। আমরা প্রথমের দিকেই বলেছিলাম এপিসোডের শুরুতেই যে অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু অনেকটা কম, বেতনও ততটাই বেশি। দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফিজ দেখুন মানে
ওয়েস্ট বেঙ্গলের থেকেও কম দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসায় কত নিয়েছে আপনারা জানেন, কিন্তু এখানে দেখুন প্রাইমারি, আপার প্রাইমারি কি বলা হচ্ছে, জেনারেল, ওবিসি এদের জন্য 600 টাকা করে, আর যদি এসসি এসটি পিডব্লিউডি হয় তাদের 300 টাকা করে করা রয়েছে। আমাদের জেনারেল দরকার 600 টাকা, কিন্তু 600 টাকাটা কিন্তু যথেষ্ট কম রয়েছে। ঝাড়খণ্ডে কত বলছে, 1300, 1500, কিন্তু এখানে দেখুন একসঙ্গে করলে দুটোতেই যদি করেন তাহলে কিন্তু 600, 1200 হয়, কিন্তু সেখানে দিচ্ছে দেখুন 1000 টাকা, অনেকটা কিন্তু কম। আবার ঠিকইভাবে মানে এই দিকটা দেখার দরকার নেই, যেহেতু এটা উত্তরাখণ্ডের ক্যান্ডিডেটদের জন্য, এটা লক্ষ্য করুন যে 600 টাকা যদি পেপার 1-এর জন্য আপনি করেন 600 টাকা, পেপার 2-এর জন্য যদি করেন 600 টাকা, অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরা, আর যদি আপনি দুটোর জন্যই করেন, আপনার বিএডও আছে ডিএলএডও আছে, তাহলে কিন্তু আপনি এখানে করতে পারেন 1000 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। অ্যাপ্লিকেশান প্রসেসটা একটু লক্ষ্য করুন। স্টেপ 1, আপনাকে কিন্তু www.ukeutet.com এখানে গিয়ে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ইমেল আইডি দিয়ে, ফোন নাম্বার দিয়ে, অবশ্যই কিন্তু সেটা বৈধ এবং চালু ইমেল আইডি ফোন নাম্বার দেবেন, কেননা ওখানে ওটিপি আসবে, ইমেল আসতে পারে। এরপরে আপনারা কিন্তু যে রেজিস্ট্রেশন করার সময় যে মানে পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন, তারপরে যথাযথভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং শেষে পেমেন্ট করে দেবেন। প্রত্যেকটা পেজের অর্থাৎ রেজিস্ট্রেশন, তারপরে অ্যাপ্লিকেশান এবং পেমেন্ট, এই তিনটেরই কিন্তু স্ক্রিনশট বা আপনারা প্রিন্ট আউট নিয়ে রাখবেন। ঠিক আছে, ব্যাস তাহলেই চলবে, আপনার কমপ্লিট হয়ে গেল। এবারে আপনি ভালোভাবে প্রিপারেশান নিন, হাতে মাত্র সময় রয়েছে 2 মাস, এই 2 মাস ভালোভাবে প্রিপারেশান নিতে থাকুন। এই প্রিপারেশান থেকে আপনি ঝাড়খণ্ডেরও পরীক্ষা দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। সাবজেক্টের কি ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ এই টেট পরীক্ষায় পাশ করলে সাবজেক্টের কি ব্যাপারগুলো রয়েছে, সিলেবাস কীভাবে, পরীক্ষা পদ্ধতি কীভাবে, সেটা একটু জেনে নেওয়া দরকার। কেননা রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে কোনো কথা নেই, কেননা সেখানে কেবলমাত্র কাট আপের মধ্যে আসতে পারলেই তো আপনি সরাসরি চাকরি পেয়ে যাচ্ছেন। তাহলে রিক্রুটমেন্ট মানে পদ্ধতি বা কীভাবে কাউন্সেলিং করা হয় বা কীভাবে ইন্টারভিউ ডাকা হয়, ওইসব জানার কোনো দরকার নেই। এখানে শুধু জানা দরকার পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস, কত নাম্বারের পরীক্ষা হয়, কতক্ষণ সময় দেওয়া হয়, সিলেবাস কত থাকে, আর এখানে কাট অফ কীভাবে থাকে, এই জিনিসগুলো একটু জানতে হয়। তবে টেট পরীক্ষাটা তো আপনাকে অবশ্যই পাস করতে হবে। আর আপনার সামনে এখন 2টো টেট পরীক্ষা এসে গেছে, ঝাড়খণ্ড আর একটা এসে গেছে এই উত্তরাখণ্ড। আবার ওদিকে বিহারের বিপিএসসি 4.0 কিন্তু খুব শীঘ্রই আসছে। তো চলুন, এতগুলো পরীক্ষা বিএড ক্যান্ডিডেটদের বেসিক্যালি এবং সেই সঙ্গে ডিএলএডদের ক্ষেত্রেও খুব একটা সুবিধা এসেছে। ওয়েস্ট বেঙ্গলের কথা এখন বাদ দিন, ওয়েস্ট বেঙ্গলে এখন শিক্ষামন্ত্রীও বিভিন্ন কথা বলছেন, মুখ্যমন্ত্রীও বিভিন্ন কথা বলছেন, সুপ্রিম কোর্টও বিভিন্ন কথা বলছেন। কি হয় সেদিকেও আমরা তাকিয়ে থাকবো, যে আপডেটই আসুক সেগুলো আমাদের একে একে দিতে থাকবো। তো এটাই হলো আজকের আপডেট। আপাতত কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানান, ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।